তো বন্ধুরা তোমরা দেখো কেমন আমরা আছো? চলে আশা গেছি। করছি ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো, আমরা এখন যাচ্ছি কোথায় জানো? আমরা এখন যাচ্ছি মাঠে ধান কাটতে। তো এটা আমার যা, দেখতেই পাচ্ছ। আমরা দুজন যাচ্ছি এখন মাঠে ধান কাটতে। তো রোড পেরিয়ে আমাদের যেতে হয় বড় বিলে, মানে বড় মাঠে। গেলেও জিনিসটা থেকে যায়। দুজন গল্প করতে করতে চলেছি, অনেকটা দূরে যেতে হয় তো কথা বলতে বলতে যাচ্ছি দুজনে। ঝাপসা মতো লাগে। সকালবেলা প্রচুর কুয়াশা পড়েছে। তো দেখো, ঢুকে পড়েছি ভিতরের রাস্তায়। পরিষ্কার। এই দেখো, বড় মাঠে চলে এসেছি। প্রচুর দেখো, সবাই ধান কেটে ফেলে রেখেছে। আর এখানে একটা নতুন বাড়ি করেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো, এখনো অনেকটা দূরে কিন্তু আমাদের যেতে হবে। আর সামনে দুটো তিনটে ছাগল বাঁধা রয়েছে। তো ধানের কালারটা দেখো, দারুণ বন্ধুরা, দারুণ। আর প্রচুর ধান হয়েছে এবারে। ধানের ফসল খুবই ভালো। তো সকালবেলা প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো চলে এসেছি আমাদের যে মাঠ, মানে আমাদের যে জমিটায় চলে গেছি। গিয়ে দেখো, নেমে পড়েছি মাঠে। আর আমার যা কিন্তু ক্যামেরা করছে। আর আমি ধানগুলো দেখো এমনভাবে পড়েছে যে বুঝতে পারছি না যে ওদের ধানটা আমাদের মধ্যে পড়েছে, আমার ধানটা ওদের মধ্যে পড়েছে। এবার ঠিক করতে পারছি না। তো নেমে নেমে ঠিক করছি। দেখো, টেরা বেঁকা হয়ে যাবে, তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। এই ধানগুলো কাটতে না খুবই অসুবিধা হয়, যে ধানগুলো পড়ে যায়। একটা একটা করে কাটতে হয়। আর জল, ওর মধ্যে জল কাদার মধ্যে, দেখতেই পাবে বন্ধুরা তোমরা। ধৈর্য ধরে দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো আর শেয়ার করো। লাইক কমেন্ট করতে যেন ভুলো না। আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। দেখো কিভাবে ধান, মানে একটা এসেডি একটা এসেডি করে দিতে হচ্ছে। মানে সব একই রকমের ধান দেওয়া ওদের আমাদের, সেই জন্য বুঝতে পারা যাচ্ছে না। তো এই লাইনে এই সাইডটাতে বোঝা যাবে, কেন ওদের ধানটা কাঁচা, আমাদেরটা পেকে গেছে, হলুদ হয়ে গেছে। আর ওদেরটা লম্বা ধান, অন্য রকম, এর জন্যে বুঝতে পেরে যাব। দেখতে পাচ্ছ, বকছি আর কাজ করতে পারছি না, কেন এমন এলোমেলো হয়ে আছে ধানগুলো, মানে লাইন করাটাই মুশকিল হয়ে পড়ছে। কেমন লাগছে ভিডিওগুলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে। ঘাড় ব্যথা করছে কেন জানি না। তারপরে হয়েছে দেখো, কতটা জল কাদার মধ্যে কাটা, সকালবেলায় ঠান্ডায় কতটা কষ্ট, বুঝতেই পারছো বন্ধুরা। প্রচণ্ড কষ্ট হয়। দেখো, গায়ে কিছু দেয়নি, দিইনি আর কি। এই নেড়ের জলে পুরো ভিজে যাবে, সেই জন্য আরও ঠান্ডা লেগে যাবে। তো হাওয়াও দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। দেখতে পাচ্ছ কত টাইম ধরে, কত ধৈর্য ধরে ধান লাইন করতেছে, তাও বেঁকে যাচ্ছে বন্ধুরা। দেখতে পাচ্ছ, বেঁকে একদম পুরো এধারে ওধার হয়ে যাচ্ছে। ঠিক করতে পারছি না, তবু করার চেষ্টা করছি। তো পরে একটা কাকুকে ডাকলাম, যে কাকু ধান কাটছিল পাশে। তো বললাম এসে ঠিক করে দিয়ে যাও। তারও অনেক পরে গিয়ে এসে কাকুটা ঠিক করে দিয়ে গেছে, লাইন করে দিয়ে গেছে ধানের এটা। যেহেতু ধান একই ধান, আর কম বেশি হয়ে গেলে একটা মানে খারাপ ভাবার বা আছে, কেন ওদের ধানটা যদি আমাদের মধ্যে বেশি এসে যায়, আমি জানি না যেহেতু, তো সেই জন্য কাকুকে ডেকেছি। দেখো, নাহলে পরে গন্ডগোল ঝামেলা হতে পারে। তখন বলবে জানো না তো কাউকে দিয়ে কেন করাওনি, কি আমাদেরকে ডাকুনি কেন, সেই জন্যই ওই কাকুটাকে ডাক। তাও দেখো, আমি লাইন করছি তো
বেঁকে কোথায় চলে যাচ্ছে দেখো। আমার যা বলছে কি লাইনটা বেঁকে চলে গেল তো। যেটুকু পারি সেটুকুই মানে করছি, করার চেষ্টা করছি। একা কখনো মানে এইভাবে ধান কাটতে আসিনি বাড়িতে, এবছর আমাকে একাই করতে হচ্ছে। সেই কারণে হয়তো জানিও না, একটু ভুলভাল হচ্ছে সেই কারণে। দেখো লাইন কোথায় চলে এসছে, দেখো বেঁকে বেঁকে লাইন ঠিক নেই, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা কুয়াশা পড়ে আছে, প্রচণ্ড কিন্তু কুয়াশা পড়েছে। যতটুকু পেরেছি ওই করেছি, এবারে ধান কাটবো। অগল দেখতেই পাবে। ধান কাটাটা খুবই কষ্টকর। এই যেসব ধানগুলো পড়ে যায়, সোজা ধান থাকলে কাটতে বেশি সময় লাগে না, কিন্তু ধানগুলো এলোমেলো হয়ে গেলে তখন কাটতে গেলে খুবই অসুবিধা হয়। তবুও কিছু করার নেই, নিজেদের ধান কাটতে তো হবেই, কষ্ট করে হলেও। দেখো কীভাবে খুঁটে বেছে কাটতে হচ্ছে। প্রচণ্ড কষ্টের, কিছু করার নেই, কাটতে তো হবে বন্ধুরা। দেখো একটা একটা করে কেটে তুলে নিতে হচ্ছে। অবশ্যই তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না হলে এগিয়ে যাওয়া কোনো মতেই মানে সম্ভব নয়। একটু সাপোর্ট করো বন্ধুরা। দেখো ধানগুলো কীভাবে মানে মানে ধানগুলো খালি কেটে নিতে হচ্ছে, ধান নাড়া বাদ দিয়ে, মানে পুরোটা কাটা যাচ্ছে না। দুজন মিলে এবার কাটবো, তো আমাদের ক্যামেরা ধরার লোক নেই। দেখো লাইনগুলো, ক্যামেরা ধরার লোক নেই, নিজেরাই ক্যামেরা করছি। আর আমার যা দেখো, একটা ছোট্ট একটা বক্স নিয়ে এসছে, বলছে ধান কাটবো আর গান শুনবো। ধান যেভাবে পড়ে আছে তো এইভাবে কাটতে গেলে খুবই কষ্ট হয়ে পড়বে, গানটা শুনবো আর কাজ করবো, তবেই মনটা ভালো লাগবে, কাজ করতেও ভালো লাগবে। সেই জন্য ও নেমে পড়েছে ঠিক করতে। আমি তো পারলাম না। ও দেখো ওই সাইড থেকে এধারে একটা ওধারে একটা করে ঠিক করে দিচ্ছে। ওই ধারে যে কাকুগুলো কাটছে দেখতে পাচ্ছে তো, ওদেরকে বলেছি, ওরা একটু পরে আসবে, এসে ঠিক করে দিয়ে যাবে ওই লাইনটা কেটে। ওখানে অনেকগুলো ইউক্যালিপটাস গাছ দেখতে পাচ্ছি, একটুখানি দেখিয়ে দিলাম। লোক মানে কি, মানে প্রচণ্ড রোদ্দুর হয়তো বেলা হলে, তখন দেখা যাচ্ছে টিফিন খায় সকালে, ওই সকালবেলা তো কেউ খেয়ে আসতে পারে না, ভাত নিয়ে চলে আসে, তো গাছের তলায় বসে খায়, ছায়া আছে। তো বন্ধুরা দেখো, আর এখানে দেখো বাড়ি চলে এসেছি, এসে খাওয়া দাওয়া শুরু করলাম, মাংস কষা। আর ওখানে দেখো প্রচুর কাটি কচুর যে মূলগুলো হয় না, ওইটা মাখা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পাশে থেকো।